প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি একাদশ শ্রেণীর বাংলা গল্প অংশ থেকে কিছু প্রশ্ন সাজেশন আকারে তোমাদের সামনে তুলে ধরলাম, যেগুলি 2024 সালের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম গল্প কর্তার ভূত। এইখান থেকে 1 নম্বর প্রশ্ন, তারা ভয়ঙ্কর সজাগ আছে। কাদের কথা বলা হয়েছে? তাদের সজাগ থাকার কারণ কী? 2, প্রশ্ন মাত্রেই দোষ এই, দোষটি কী? এই দোষের ফলে যে অবস্থা হয় তা সংক্ষেপে লেখো। 3, মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে? ভূতের মৃত্যু না থাকার কারণ বুঝিয়ে দাও। 4, ওরে অবোধ, আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লেই ছাড়া। এখানে কে কাদের অবোধ বলেছেন? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 5, দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো। কিভাবে দেশের লোক নিশ্চিন্ত হলো তা লেখো। 6, কর্তার ভূত কি নিছক ভূতের গল্প নাকি রাজনৈতিক রূপক কাহিনী? ব্যাখ্যা করো। এই কয়েকটি প্রশ্ন এই গল্পটি থেকে খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখে নিই পরবর্তী অর্থাৎ দ্বিতীয় গল্প তেলেনাপোতা আবিষ্কার, প্রেমেন্দ্র মিত্রের লেখা। 1 নম্বর প্রশ্ন, ধ্বংসপুরীর ছায়ার মতো সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র। মেয়েটি কে? এই উক্তির পরিপ্রেক্ষিতে মেয়েটির চরিত্র আলোচনা করো। 2, আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয় বিস্মৃত হবেন না। আসল উদ্দেশ্যটা কি? সে উদ্দেশ্য পূরণে উদ্দিষ্ট ব্যক্তি কি করলেন? 3, তেলেনাপোতা যাওয়ার কারণ কি? একে লেখক আবিষ্কার বলেছেন কেন? 4, মাছ ধরার সময় পুকুরঘাটের ঘটনার বর্ণনা দাও। অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে, পুকুরঘাটের নির্জনতা আর ভঙ্গ হবে না তারপর। কোন পুকুরঘাটের কথা বলা হয়েছে সেই পুকুরঘাটের বর্ণনা দাও। 5, কে নিরঞ্জন এলি? নিরঞ্জন কে? কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? এই প্রশ্নগুলি এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখে নেব শেষ গল্প অর্থাৎ ডাকাতের মা। 1 নম্বর প্রশ্ন, কিন্তু আজ যে ব্যাপার অন্য। কোন দিনটির কথা বলা হয়েছে? সেদিনের অন্য ব্যাপারটির পরিচয় দাও। 2, ছেলের নামে কলঙ্ক এনেছে সে। কে ছেলের নামে কলঙ্ক এনেছে? কলঙ্ক শব্দটি ব্যবহারের কারণ কি? 3, এদের কাউকে দেখছি না। কে কাকে জিজ্ঞাসা করেছে? কাদের কথা বলা হয়েছে? তাদের দেখা যাচ্ছে না কেন? সে কথা এখনও তাকে খুলে বলা যাচ্ছে না কেন? 4, ডাকাতের মা ছোট গল্প অবলম্বনে সৌখীর মার লোটা চুরির বিস্তারিত বিবরণ দাও। 5, প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নের ভয়ই করছিল। বুড়ি কে? এই ভয় বলতে কোন ভয়ের কথা বলা হয়েছে? বুড়ির ভয়ের কারণ কী? 6, ডাকাতের মা গল্প অবলম্বনে সৌখী অথবা সৌখীর মা কিংবা মাতাদিন পেশকার চরিত্রটি আলোচনা করো। 7, দিনকাল পড়েছে অন্যরকম। বক্তা কে? তার এরূপ বলার কারণ কি? এই কয়েকটি প্রশ্ন গল্প অংশ থেকে পড়লেই আশা করি তোমরা কমন পেয়ে যাবে। পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।